প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি অষ্টম শ্রেণীর 4.4-এর সৃজনশীল 30 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমাদের মূল পাঠ্য বইয়ের যে 30 নম্বর অঙ্কটি আমি তার সমাধান করব। প্রথমে দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, কারণ অঙ্কটি করতে গিয়ে আমার ভিডিওতে সমস্যা দেওয়ার কারণে আমি আবার পুনরায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে বলা আছে যে 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগাণিতিক রাশি। যদি দুইটি বীজগাণিতিক রাশি হয় তাহলে ক নম্বরে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করতে। প্রথম রাশি বলতে কোনটা? এখানে এই যে এখান থেকে এটা আমি লাল দাগ দিয়ে চিহ্নিত করে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখন আমরা লিখলাম যে প্রথম রাশি বর্গ মানে কি, এখানে বলতেছে বর্গ। এই বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে এ স্কোয়ার। সো এই জন্য আমরা লিখছি এর বর্গ মানে হচ্ছে পুরো রাশিটার উপরে একটা স্কোয়ার। অর্থাৎ পুরো রাশিটা আমরা লিখে যখন ব্র্যাকেট দিয়ে কী করলাম, স্কোয়ার দিলাম, তার মানে এটা হলো বর্গ। এখন বলতেছে আমাদেরকে বর্গের পরে বলছে নির্ণয় করতে। এখন আমরা নির্ণয় কীভাবে করব? এখন দেখো আমরা কীভাবে নির্ণয় করবো আমরা এরকমভাবে যেন এটাকে আমরা একটা সূত্রের আওতায় ফেলতে পারি। তারপর সূত্র দিয়ে আমরা অঙ্কটাকে টোটালি করব। এখন দেখো এখানে রয়েছে 3x - 5y + 3z। এখন আমরা যদি একটা কাজ করি, যেমন 3x এটাকে যদি আমরা a ধরি এবং 5y + 3zকে যদি আমরা b ধরি, তাহলে কি হবে? যে a - b হোল স্কয়ার হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, এখানে আমি 3x লিখলাম, এটাকে আমি ধরলাম a, মাইনাসের মাইনাস, এখানে 5y আমরা ব্র্যাকেট দিয়ে লিখছিলাম কারণ এটা পুরোটা আমি আটকে দিছি 5y। এখানে আমরা শুধু ব্র্যাকেট নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। যদি আমরা কখনো কি করি, অঙ্কের মাঝখানে যদি আমরা কোনো ব্র্যাকেট নিই তখন তারপরে যদি আমাদের যে চিহ্নগুলো থাকে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ডিভাইডেড থাকলে ইনটু, ইনটু থাকলে ডিভাইডেড হয়। এখন যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে কি হলো -3z এর 3z। এখন আমরা 5y - 3z ধরলাম v, 3x ধরলাম a, আর এই স্কোয়ারটা আমরা ঠিক এখানে বসাই দিলাম। এখন কি হলো, তাহলে দেখো আমাদের এটা যদি আমরা a ধরি আর এখানে মাইনাস আছে, এটা যদি আমরা v ধরি তাহলে কি হয়, a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখন যেহেতু এটাও a - b হোল স্কয়ার, তাহলে আমরা এই a - b হোল স্কয়ারের পরিবর্তে আমরা এই সূত্রটা লিখব। তাহলে কি হবে, a স্কোয়ার। তাহলে এখানে a সরাসরি থাকার কারণে এখানে হয়েছে কি a স্কোয়ার। তাহলে যেহেতু এখানে সরাসরি a নাই, আমরা a ধরছি 3x এর, তাহলে আমরা কি করব, লিখবো এখানে 3x এরই মনে মনে ধরবো আমরা a, তাহলে লিখবো 3x আর এই যে a স্কোয়ারের স্কোয়ার। যেহেতু এখানে আমরা কেন ব্র্যাকেট নিলাম, কারণ যেহেতু এখানে দুইটা সংখ্যা একসাথে, 3 সাথে x একসাথে থাকার কারণে আমরা কী করলাম, দুটোটারে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে উপরে স্কোয়ারটা দিলাম। তাহলে a স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস এই সূত্রের 2a2, আর a বলতে হচ্ছে এখানে আমরা যেহেতু a বলতে ধরছিলাম 3x, লিখলাম 3x, আর আছে b বলতে হচ্ছে 5y - 3z, আমরা লিখলাম 5y - 3z। তারপর হচ্ছে এই প্লাসের প্লাস b স্কোয়ার বলা হয়েছে। b স্কোয়ার বলতে কি, তাহলে b বলতে হচ্ছে এখানে 5y - 3z স্কোয়ার আছে, তার এখানে কী করতে হবে, আমরা এখানে ব্র্যাকেট দুপুরে স্কোয়ার দেবো। দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, দেখো এখানে এখন দেখো তো এখানে 3 কয়টা আছে, 3 দেখা যাচ্ছে যে 3-এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, তার মানে আছে কি এখানে 3 হচ্ছে 2টা, এক্সও আছে 2টা। তারপর যদি 2টা 3 লিখি, অর্থাৎ 3-এর উপরে যদি উপরে পাওয়ার হিসাবে যা থাকে, এখানে যদি 3 থাকে তাহলে 3 অতবারই থাকবে। যদি এখানে পাওয়ার হিসাবে আছে 2, তাহলে 3 আছে 2টা। তাহলে আমরা যদি এখানে লিখি যে 3 × 3, তাহলে 3 3 কত আসে 9, তাহলে আমরা লিখতে পারি এখানে 9। আর এক্স হচ্ছে এখানে এক্স, আমরা এখানে এক্সের এক্স বসা দিতে পারি, আর স্কোয়ারের স্কোয়ার, অর্থাৎ এক্স হচ্ছে 2টা। যদি আমি এরকম লিখি x × x, তাহলে কী হবে, এক্স স্কোয়ার হবে। আমি লিখলাম এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস লিখলাম। দেখো 3 দুগুণে হয় 3 দুগুণে 6, এই এক্সের এক্স লিখলাম, এটা যেভাবে আছে ঠিক আমরা সেভাবে লিখলাম 5y - 3z। তারপরে দেখো এই প্লাসের প্লাস
শিক্ষার্থী একটু খেয়াল করো, দেখো এখানে আবার দেখো আমি যদি এটা পুরোটারে আমি এ ধরি, যেটা পুরোটা হচ্ছে আমার এ, এই পুরোটা হচ্ছে আমার বি, তাহলে আবার কি দাঁড়ায়, আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এ বলতে কাকে বুঝি, এ বলতে হচ্ছে 5y, অর্থাৎ এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আমরা এর আগে লিখছি যে যেহেতু দুইটা সংখ্যা একসাথে আমরা কী করে একটা ব্র্যাকেটের ভিতরে নিব, তাহলে এ স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস সূত্রের 2, এ বলতে এখানে ধরা হচ্ছে 5y-কে, তাহলে 5y, তারপরে ভি বলতে কাকে ধরা হয়েছে, ভি বলতে হচ্ছে 3z, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab, সূত্র অনুযায়ী হচ্ছে এই সূত্রে প্লাসের প্লাস, ভি স্কোয়ার বলতে হচ্ছে 3z, যেহেতু এখানে দুইটা সংখ্যা একসাথে তাহলে কী করে ব্র্যাকেট দিয়ে পুরো স্কোয়ার দেবো স্কোয়ার। এখন যে আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 9x স্কোয়ার 9x স্কোয়ার, এ মাইনাসের মাইনাস, দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে এটা দ্বারা এটার গুণ করব, আবার এটা দ্বারা এটার গুণ করব। যদি আমরা এই 6y দ্বারা, যদি আমরা 6x দ্বারা 5y এর প্রথমে গুণ করি, এটা দ্বারা এটার প্রথমে গুণ করলাম, গুণ করলে কি হবে, 5 6 30, আর এ এক্স ওয়াই এক্স ওয়াই। আবার দেখো পরবর্তীতে এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, অবশ্যই প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তারপরে দেখো কি আছে, এখানে আছে তোমার আবার এই 6x দ্বারা আমরা কি করব, আবার 3z এর গুণ করব। যদি এটা দ্বারা আমরা এটা আবার গুণন করি তাহলে কি হয়, 3 6 18 থাকে এক্স জেড, আমরা লিখব এক্স জেড, এই প্লাসের প্লাস লিখব। দেখো এখানে 5 আছে, এখানে 5 স্কোয়ার, তার মানে 5 কয়টা আছে, আগে ঠিক এটার মতো 5 আছে দুইটা, 5 হচ্ছে দুইটা, তাহলে আমরা লিখতে পারি 5 × 5, তাহলে 5 5 5 হয় 25, তাহলে আমরা লিখতে পারি 5 5 25, ওয়াইয়ের উপরে স্কোয়ার স্কোয়ার লিখতে পারি মাইনাস, দেখো এখানে হচ্ছে 2 5 3, আমরা তিনটা সংখ্যা গুণ করি তাহলে কি দাঁড়ায়, 5 দুগুণে হয় 10, 5 দুগুণে 10, 3 দশম হয় 30, আর এই ওয়াই জেটের ওয়াই জেড এই প্লাসের প্লাস, এখানে দেখো আবার 3 কয়টা আছে দুইটা, তাহলে ঠিক 3 3 হয় 9, আর এই জেড স্কোয়ারের জেড স্কোয়ার। এখন যদি আমরা পুরো কথাটাকে একটু সাজায় লিখি, যেমন এখানে আছে তোমার দেখো এক্স, তারপরে আমরা প্রথমে লিখি এক্স ওয়াই জেড, এবার আমরা একটু সাজায় লিখি তাহলে কি হয়, 9x স্কোয়ার, আমরা 9x স্কোয়ার লিখলাম। তারপর দেখো এখানে আছে তোমার, আমরা এখানে কি করব, দেখো এখানে আছে এক্সের পরে হয় আমরা জানি ওয়াই, স্বাভাবিকভাবে যদি আমরা এবিসিডি পড়ি এক্স ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এখানে এই ওয়াইটা, দেখো এখানে যা চিহ্ন আছে আমরা চিহ্ন সহ নেব, এখানে চিহ্ন আছে প্লাস, তাই আমরা লিখব প্লাস 25y স্কোয়ার। তারপর জানি যে আমরা ওয়াইয়ের পরে কি, ওয়াইয়ের পরে আমরা জানি যে জেড, তাহলে এখানে আমরা বলতে চিহ্ন সহ নেব, তাহলে আমরা লিখতে পারি প্লাস 9z স্কোয়ার। তারপর আমরা কি করব, তারপর আমরা নিব এখানে আছে মাইনাস 30xy, আমরা জানি যে এক্স ওয়াই তারপর হয় ওয়াই জেড, তাহলে আমরা এটা আগে নেব মাইনাস 30xy, তারপর আছে এখানে মাইনাস 30y জেড। তারপরে বাকি রয়েছে এখানে কি, আমরা কী করলাম, প্রথমে এটা নিলাম, তারপরে এটা এখন রয়েছে প্লাস 18xz, অর্থাৎ আমাদের এটি হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদেরকে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করতে, আমাদের বর্গ নির্ণয়টা কমপ্লিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে। আমাদের বলা হচ্ছে খ নাম্বার, আমাদের ক নাম্বারটা শেষ হলো, এখন খ নাম্বার কি বলতেছে দেখা যাক। খ নাম্বারে বলতেছে রাশি দুইটি, অর্থাৎ রাশি দুইটি বলতে কোনটা, আমি বলছি এটা পুরোটা একটা হচ্ছে আমার রাশি, আবার এটা পুরোটা হচ্ছে আমার একটা রাশি। তাহলে বলছে দুইটি রাশির, যে
রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে আমরা কীভাবে প্রকাশ করব? তাহলে আমরা যদি লিখি যে আমরা এখন খ নম্বরটি করব। খ নম্বর প্রশ্ন সমাধান আমরা যাচ্ছি। খ নম্বর আমরা প্রথমে লিখব, যেহেতু রাশি দুইটা, আমরা দুইটা রাশির ধরি, যে আমরা প্রথমে লিখি যে ধরি কি ধরি প্রথম রাশিটা, যেমন 3x - 5y + 3z সমান a। আমি প্রথম রাশিটা ধরলাম a, এবং দ্বিতীয় রাশিটা এখানে রয়েছে 3x + 5y - z = b ধরলাম। ধরি মানে হচ্ছে এটা আমি নিজে ধরলাম, জাস্ট আমি অঙ্কটা করার জন্য ধরলাম যে 3x - 5y + 3z a, 3x + 5y - z b। এখন কথা আসতে পারে যে আপনি আপনার মন মতো ধরলেন a এবং b, তাহলে আমরা কি আমাদের মন মতো এখানে অন্য কোনো সংখ্যা ধরতে পারবো? হ্যাঁ, ধরা যাবে। তবে কথা হচ্ছে যে x, y, z এই তিনটা সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যা ধরা যাবে। এখন আমি ধরলাম যে 3x - 5y + 3z = 3x + 5y - z = হচ্ছে b। তাহলে আমরা এখন অঙ্কটা করি, যদি দেখি যেখানে, তাহলে কি হলো যে এ বি, আমি যেহেতু এটা ধরছি এ, এটা ধরছি বি, তাহলে সুতরাং দুটোটা মিললে কি হয়? এ বি। এখন দেখো এ বি একটা সূত্র আছে। এ বি সূত্রটা কি? এ বি সূত্রটা হচ্ছে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কার সূত্র? এ বি সূত্র। এ বি সূত্র আমরা কীভাবে পেলাম? আমরা যখন ধরলাম যে এটা প্রথম রাশি বলতে a, দ্বিতীয় রাশি বলতে b, তখন তোমরা যদি আমরা গুণন করে দিলে কী হয়? এ বি। তার মানে আমাদের এ বির একটা সূত্র আছে। এ বি সূত্রটাই হচ্ছে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। এখন আমরা যদি একটা কাজ করি, যেমন এখানে সরাসরি এ বলতে, দেখো এখানে এ বলতে কে? এই এ মানে হচ্ছে এই এ। তাহলে দেখো এর মান, এখানে এ বলতে যেহেতু এ, তাহলে আমরা এর পরিবর্তে এর একটা মান আছে, মানটা হচ্ছে এটা। আমরা 3x - 5y + 3z, আমরা এই কথাটা লিখি। কি লিখব? এর পরিবর্তে এর মানটা লিখব। তাহলে লিখতে পারি 3x - 5y + 3z। এখন দেখো তারপরে এই যে প্লাস, এই প্লাসের প্লাসটা আমরা এখানে লিখব। লেখার পরে কি হলো? আবার দেখো ভি, এখানে ভি বলতে কে? এই যে ভি, এ ভি বলতে হচ্ছে উনি। এখন ভি বলতে বিয়ের যে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে কি আসে? ভি মান হচ্ছে 3x + 5y - z। এই কথাটা আমরা লিখলাম। দেখো এর নিচে 2 আছে, আমরা নিচে 2 এর 2 লিখলাম, এবং উপরে যে স্কোয়ার আছে স্কোয়ার আমরা লিখলাম। তারপরে এই মাইনাসটা আমরা লিখি। লেখার পরে আবার আমরা কি করি? ঠিক আগেরটার মতো আমরা ব্র্যাকেট নিলাম। এ বলতে আবার এর মানটা পুরোটা লিখব। এর মান হচ্ছে 3x - 5y + 3z। তারপরে দেখো এখানে আছে মাইনাস, আমরা এখানে মাইনাসটা বসাইলাম। ভির মান বলতে কে? 3x। এটা তো মনে রাখতে হবে, আমাদের প্রথম যখন আমরা a + b এর মান বসেছি, আমাদের এখানে কোনো চিহ্নের পরিবর্তন ঘটে নাই, কিন্তু দ্বিতীয়টার বেলায় কি হবে? এর মানটা ঠিকমতো বসবে, পরে মাইনাস বসার পরে যখন আমরা ভির মান বসাবো 3x এর পরে আমাদের যেই চিহ্নগুলো থাকবে ওই চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে ঠিক আমরা এখানে লিখবো -5
ওয়াই, আবার দেখো এখানে মাইনাস আছে, ঠিক আমরা এখানে লিখব প্লাস জেড। আর আমরা কি করব, এই যে নিচে 2 এর 2 আছে 2 লিখব, আর উপরে আমরা যে স্কোয়ারের স্কোয়ারটা লিখে দেব। এখন দেখো কি করা যায়। এখন এখানে একটু খেয়াল করো, দেখো এখানে আছে 3x, 3xটা আছে প্লাস আকারে, কারণ আমরা জানি কোনো সংখ্যার পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে তখন তাকে প্লাস ধরা হয়। তাহলে 3x এটা আমাদের যোগ আকারে আছে। আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এই 3x এটা আমাদের যোগ আকারে আছে। আবার দেখো এই যে এখানেও কি আছে 3x আছে, তাহলে এটাও কি আছে যোগ আকার আছে। তাহলে আমরা এটা যোগ করতে পারি, যদি আমরা এটা যোগ করি তাহলে কি হয় 3টা x আর হচ্ছে 3টা x, মোট হচ্ছে কি হয় 6টা x হয়, 6টি x হয়। আবার দেখো এখানে আছে -5y, আবার দেখো এখানে আছে +5y, তার মানে কি আমার কাছে 5টা 5y আছে, কিন্তু আমি কোন একটা দোকানে 5টা 5y নিয়ে গেলাম, আমি ওই দোকানে 5টা 5y বিনিময়ে কিছু মাল কিনলাম, তার মানে কি আমি তাকে 5টা 5y দিয়ে দিলাম, তার মানে আমার কাছে কিছুই রইল না। অর্থাৎ আমার কাছে 5 টাকা ছিল, আমি দোকানদারে গিয়ে 5 টাকা খেয়ে ফেললাম, আর আমার কাছে এখন কোনো টাকাই নেই। তাহলে আমি কী করতে পারি, এটা কেটে দিতে পারি। বাকি থাকে +3z আর হচ্ছে -2 z, অর্থাৎ যেহেতু +3z, অর্থাৎ আমার কাছে আছে 3টা z, সেখান থেকে আমি একটা জেডের খরচ করলে থাকবে আমার কাছে কয়টা z, 2টা z। তাহলে আমি লিখতে পারি এখানে, যেহেতু আমার কাছে এখনও আছে, তাহলে আমি লিখব +2z। আর আমি কি করব, এই ব্র্যাকেট এই নিচে 2 এর 2 ব্র্যাকেট এই স্কোয়ারটা আমি লিখে দেব, তারপর হচ্ছে মাইনাসের মাইনাস। এখন আবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে কি রয়েছে, এখানে দেখো 3x, এটা হচ্ছে প্লাসের, আমি বলছি এটা হচ্ছে আমাদের প্লাসের, কারণ এর পূর্বে কোনো কি নেই, চিহ্ন নেই। আবার দেখো এখানে এই যে এটা হচ্ছে মাইনাসের, তার মানে প্লাসে মাইনাসে কাটা যায়। বাকি থাকে কে -5y, এখানেও আছে আবার -5y, সো মানে মাইনাসে এটা কী হবে, এটা একটু পরে হিসাব করি। তাহলে এখানে আছে কি, দেখো এখানে আছে +3z, এখানে আছে +z, তার মানে 3টা z আর হচ্ছে একটা z, মোট হয় কয়টা 4টা z। তাহলে আমরা লিখতে পারি এখানে 4z। আর এখানে আমি এটাকে একটু কেন পরে লিখলাম, যে -5y এটা পরে লেখার কারণ হচ্ছে যেহেতু এটা মাইনাস, এর জন্য এটা আমি একটু পরে লিখলাম। তাহলে আমরা কি করলাম, এটার যোগ করছিলাম, এই +3z আর +z যোগ করলে আসে 4z, তারপরে আছে -5y, এখানে আছে -5y, তার মানে কি আমি একটা দোকানে, এটা একটা দোকান, এই দোকানে আমি 5 টাকা দেনা, এখানে আমি 5 টাকা দেনা, মোট কয় টাকা দেনা, তাহলে মোট লিখবো আমি 10 টাকা দেনা, যেহেতু দেনা তার মানে মাইনাস চিহ্ন, তাহলে ফার্স্ট হচ্ছে 10, অর্থাৎ আমি 10 টাকা দেনা। তারপর আমি কি করব, এই 2 এর নিচে 2 এর 2 লিখব, উপরে স্কোয়ার লিখব। এখন দেখো এখানে আমি কি করতে পারি, এখানে যদি আমি এখানে আছে 6x + 2z, আমি যদি উভয় পক্ষ থেকে 2 কমন নিই, তাহলে আমি যদি উভয় পক্ষ থেকে 2 কমন নেই, তাহলে কি থাকবে, এখানে থাকবে যেমন 2 আমি কমন নিলাম, 2 যখনই আমি কমন নেব তখন 2 দ্বারাই 6 এর কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 2 গুণের নামটা যদি আমরা 6 পর্যন্ত করি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে হয় 6, অর্থাৎ 3। 2 দ্বারা 6 এর ভাগ করলে পাওয়া যায় 3, দেখো আবার 3 দুগুণে 6, এই এক্সের এক্স লাগবো প্লাস লাগবো। দেখো আমি যেটা এখান থেকে 2 নিয়ে নিয়েছি কমন, তার মানে থাকে শুধু জেড, আমি জেডটা লিখলাম। তারপরে আমি কি করব, ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, এই স্কোয়ারটা এখানে লিখে দেব, মাইনাসের মাইনাস। আবার এখানেও সেম, আমি যদি আবার 2 কমন নেই, তাহলে দেখো আমি 2 দিয়ে যদি 2 এর 4 এর ভাগ করি, তাহলে 2 দুগুণে হয় 4, 2 দুগুণে 4, এই জেড লিখব, মাইনাসের মাইনাস। যেহেতু আমি উভয় পক্ষ থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 দ্বারা যদি আমরা 10 এর ভাগ করি, তাহলে 5 দুগুণে হয় 10, 5 দুগুণে 10, ওয়াই নিচে 2 এর 2 স্কোয়ার। এখন দেখো এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, তাহলে বাকি রইল কি, বাকি হইতেছে এখানে
3x প্লাস জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 5y স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে অঙ্কটা অ্যান্সার বের করতে বলতে, রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে রাশি দুইটির বর্গের অন্তরূপ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি, সুতরাং রাশি দুটির বর্গের অন্তরূপ অন্তর লিখলেই চলবে। রাশি দুটি বর্গের অন্তর হবে 3x প্লাস জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 5y স্কোয়ার। এটি হচ্ছে, আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ। এখন আসা যাক আমাদের ঘ নাম্বার অঙ্কটিতে। দেখো ঘ নাম্বার প্রশ্নটি কি বলতেছে, ঘ নাম্বার প্রশ্নতে বলতেছে দ্বিতীয় রাশির মান 0 হলে প্রমাণ করো যে দ্বিতীয় রাশির মান 0 হলে, অর্থাৎ দ্বিতীয় রাশি বলতে কি, এই যে এটার মান যদি 0 হয় তাহলে প্রমাণ করতে বলছে 27x³ প্লাস 125xy³ প্লাস 45xyz ইকুয়াল z³ অর্থাৎ আমাকে z³ বের করতে হবে। তাহলে যেহেতু আমাকে বলছে দ্বিতীয় রাশির মান 0, তাহলে আমরা দ্বিতীয় রাশির মানটা যদি 0 ধরি তাহলে কী হয় দেখা যাক। আমরা ঘ নম্বর প্রশ্ন অ্যান্সার করতেছি। ঘ নম্বর যেহেতু ঘ নম্বর আমাদেরকে বলতেছে দ্বিতীয় রাশির মান 0, তাহলে আমরা দ্বিতীয় রাশিটা আগে লিখব 3x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল, যেহেতু বলতে দ্বিতীয় রাশির মান 0, তাহলে আমরা লিখব 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3x প্লাস 5y ইকুয়াল, যদি মাইনাস জেড এফারে চলে যায় তাহলে হবে কি প্লাস জেড। তাহলে আমরা পেলাম কি যখনই আমরা 3x প্লাস 5y মাইনাস জেডের মান 0 ধরি তখন তার মান কি কোথায় দাঁড়ায়, 3x প্লাস 5y ইকুয়াল জেড। এখন আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz ইকুয়াল z³ অর্থাৎ এটা দ্বারা আমাকে এটা বের করে দেখাইতে বলছে। যেহেতু আমরা জানি যে অঙ্কের মাঝখানে যদি তোমার ইকুয়াল থাকে তাহলে আমরা ওই অঙ্কটা শুরু করবো কি দ্বারা, লেফট হ্যান্ড সাইড দ্বারা, অর্থাৎ বাম পক্ষ দ্বারা আমরা অঙ্কটা করব। তাহলে আমার বাম পক্ষ কী দেয়া আছে, 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz, অর্থাৎ আমরা এই মানটুকু দ্বারা আমরা এই z³ বের করে দেখাবো। এখন দেখো এখানে রয়েছে প্রথমে 27x³। আমরা যদি এই 27-এর ঘন করি, ঘন মানে হচ্ছে যদি কিউব করি তাহলে কত আসে। আমাদের ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করা যায়, অথবা ক্যালকুলেটর যদি না থাকে তাহলে দেখো আমি রাফ করে দেখা দিয়েছি। 27 যদি আমি এমনভাবে ভাঙি যে মৌলিক সংখ্যা দ্বারা ভাঙতে হয়, যে 3 × 3, 3 × 3 = 9, 3 নং হয় 27। অর্থাৎ যদি এই যে 3টা 3, এই 3টা 3-এর এইভাবে লেখা যায় 3³ অর্থাৎ কি বোঝায় যে 3 আছে 3টা, যেমন দেখো 3টা 3 মিললে হয় 27। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে 27 যে বাংলা আমরা 27-এর যদি আমরা ভাঙি 27-এ তাহলে আসে 3, আর আমরা যে এক্সট্রারে একসাথে লিখে এটা ব্র্যাকেটের উপরে তোমার কি করি, একটা কিউব দিয়ে দিই। তার মানে কি 3 আছে 3টা,
তার মানে 3টা 3 থাকলেই যদি আমরা এই 3টারে 3বার লিখি 3 3 3 তাহলে 3 3 3 নং 27 হয়ে যায়। আবার যদি x এখানে যদি আমি x এর উপরে যদি এখানে যদি লিখি যে x এর উপরে কিউব তাহলে x কিউব হয়ে গেল। সো 27 x এর যদি আমরা x কিউবে ভাঙলে কীভাবে হয় 3x কিউব প্লাস আবার দেখো এখানে আছে 125 আমরা 125 এর কীভাবে ভাঙবো 125 যদি আমরা ঘন করি তাহলে কি হয় দেখো 5 2 5 5 5 হয় 25 5 25 হয় 125 অর্থাৎ এখানে ফার্স্ট হচ্ছে 3টা। সো আমরা যদি লিখি যে ফার্স্ট 3টা তার মানে ফার্স্টের উপরে কিউব এভাবে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি 5y আমরা ওয়াই কিউবটার কী করবো একসাথে এটা ব্র্যাকেট দিয়ে আমরা এই যে কিউবটা আছে যে কিউব লিখে দেবো তার মানে কি 5 এর উপরেও কিউব আছে ওয়াইয়ের উপরেও কিউব আছে আমরা যদি গুণ করি তাহলে 5 এর 3 দ্বারা গুণ করলে 125 আসবে আর ওয়াইয়ের উপরে কিউব দিলে তো ওয়াই কিউবই হবে। এই প্লাসের প্লাস এখানে যা ছিল 45 লিখলাম এক্স ওয়াই জেড আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে কি হলো এখানে এখন আমরা যদি একটা কাজ করি যেটা পুরোটা আমরা যদি এ ধরি যে 3x হচ্ছে আমাদের এ 5y হচ্ছে আমাদের বি তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউব। সো আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমাদের তাহলে কি হয় যে এ কিউব প্লাস বি কিউব হলে আমাদের এ কিউব প্লাস বি কিউব সূত্রটা দ্বারা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করি যে আমরা এটা ধরলাম এ তার মানে হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি বলতে কী হবে এ বলতে হবে 3x এ আর বি বলতে কী হবে কারণ এ প্লাস বি সূত্র অনুযায়ী এ প্লাস বি বি বলতে হচ্ছে 5y তাহলে কি হলো এ প্লাস বি সূত্র অনুযায়ী হোল কিউব তারপর হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস সূত্রের জন্য হচ্ছে 3 এ বলতে কি এ বলতে আমরা ধরছিলাম 3x তারপরে আমরা লিখব 3x ভি বলতে আমরা কাকে ধরলাম 5y আমরা লিখলাম 5y তারপরে হচ্ছে কি এ ইন্টু এ প্লাস বি তাহলে ইন্টু এ প্লাস বি বলতে হচ্ছে কি 3x প্লাস 5y 3x প্লাস 5y এটা হচ্ছে এ বি। তাহলে আমাদের সূত্রটা কী হলো যেমন এ কিউব প্লাস বি কিউবের মধ্যে দেখো সূত্রটা হচ্ছে কিনা এ প্লাস বি হোল কিউব তাহলে এটা আমরা এ ধরছিলাম এটা আমরা বি ধরছিলাম তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এটা আমরা এ ধরার কারণে এ বি ধরার কারণে বি তাহলে 3ab ইন্টু এ প্লাস বি এটা আমরা এ ধরছি এটা আমরা বি ধরছি তাহলে এ বি। আর আমাদের এই যে এখানে যে কথাটা ছিল আমরা এই কথাটা পরে লিখে দেব এই কথাটা তাহলে এখানে ছিল প্লাস 45x y z কথাটা আমরা লিখলাম। তারপরে দেখো এই যে 3x প্লাস 5y দেখো এই যে 3x প্লাস 5y এখন আমরা এটা কী করব এখানে যেই কথাটা দেখো 3x প্লাস 5 এটার সাথে এই কথাটা একদম সম্পূর্ণভাবে মিল আছে যেটা একটা আমরা মান যে বলছিল যেখানে 3x প্লাস 5y মাইনাস জেটের মান 0 হলে তাহলে জেটের মান যখন আমরা 0 ধরি তখনই আমাদের এই মানটা বের হয় যে 3x প্লাস 5 এর মান হচ্ছে জেড। এখন দেখো তাহলে 3x প্লাস 5y ইকুয়াল জেড তাহলে এখানে 3x প্লাস 5 এর পরিবর্তে আমরা টোটালি কী করতে পারি যে এই কথাটার পরিবর্তে যেখানে যে কথাটা আছে এই কথাটার পরিবর্তে আমরা বরাবর আমরা এই জেডটা লিখতে পারি। তাহলে আমরা কি করব এটা পরিবর্তে আমরা লিখি জেড এই কিউবটার আমরা কি করব এখানে বসাই দেবো মাইনাসের মাইনাস। এখন দেখো আমরা যদি এটারে এই 3টা সংখ্যার আগে ক্যালকুলেশন করি তাহলে 3 3 হবে 9 3 3 9 3 3 হয় 9 এই 9 এর সাথে আমরা ফার্স্টের ক্যালকুলেশন করলে ফার্স্ট নং হয় 45 আমরা লিখতে পারি 45। তারপর দেখো এখানে আছে x এখানে আছে y আমরা লিখি যে x y তারপরে দেখো এখানে যে 3x প্লাস 5y দেখো এই কথাটাও যা এই কথাটাও যা তার মানে কি আবার এটার সাথে এই কথাটা মিল আছে তার মানে এটা পরিবর্তে আমরা কি লিখব জেড আমরা লিখতে পারি জেড আর এই প্লাসের প্লাস
তারপর হচ্ছে 45 এক্স ওয়াই জেড। এখন দেখো আমি কোনো দোকানে গেলাম, ওই দোকানে গিয়ে আমি 45 টাকা নিয়ে দোকানে গেলাম, 45 টাকার বাজার করলাম, তার মানে আমার কাছে আর কিচ্ছু নেই। তার মানে হচ্ছে আমি বলতে পারি যেখানে প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে বাকি থাকতেছে কি শুধু জেড কিউব, যেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদেরকে দেখো বলতেছে যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে বলছে যে এটার মান জেড কিউব, তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। প্রমাণ মানে হচ্ছে ইংরেজিতে বলে প্রুফড, আমরা লিখবো প্রুফড, PROVED প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমরা আমার অঙ্কটি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বেশি বেশি শেয়ার করো। অবশ্যই আমি তোমাদের জন্য এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।